বৃহস্পতিবার ভোরে ইন্দ্রনগর চৌমোহনী এলাকায় একটি বেকারির পাশে উদ্ধার হয় মনীষ দেবনাথ যুবকের মৃতদেহ। ওনার বয়স আনুমানিক ৪৫। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মৃতদেহের বিভিন্ন জায়গায় ছিল একাধিক ক্ষতচিহ্ন, ঝলসানো ছিল চামড়া। দেখে মনে হয় অ্যাসিড ঢেলে জ্বালানো হয়েছিল। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জিবি ফাঁড়ির পুলিশ। সুজিত দেব, ইন্দ্রজিৎ দেব, ওই বিশুদ্ধা যুক্ত আছে, বিশুদ্ধা টাইটেল আমি জানি না, ইয়ানি বাড়ি এইবারে তিনটা নাম মানে আমার কি হয় আপনার? আমার ভাইটা কিছু বোঝে না গো। প্রথমে কে দেখছে এখানে লাস্ট? ওই তো আমার বোন দেখছে। মানে কালকে অব্দি উনি ছিল বাড়িতেই, মানে কালকে অব্দি আপনার বাড়িতেই ছিল সকাল থেকে? কালকে সকাল 7টা অবধি দেখছি। এরপরে দেখা গেছে। এরপরে আর কেটা শুন দেখলা কেমনে মরছে কইতে পারো না? কটার সময় হয়েছে ঘটনাটা? সকালে কই পাওয়া গেছে এটা? আমরা ফোনে দেখছি যে আমি ঘুমাতে আমার নাম কি ওর? এর নাম মনীষ দেবলে। বাড়ি কোন জায়গা? আমরা বাড়ির দুইটা বাড়ি পড়ি। কি করতাম না? একটু আমি তো করতে বলি কি কয় এই কি জানি করতো এটা বল। হ্যাঁ কলসিলে ব্যবসা করতো। সন্ধ্যা বলতে কালকা সকালে 8টার দিকে বাড়িতে বেরিয়েছে। সকালে সকালে 8টার দিকে বেরিয়েছে বাড়ির থেকে। তো এই অনেক সময় মানে প্রায় সময় 8টার দিকে বাইরেও এই বাইরে অনেক সময় আয়া পড়ে বাড়িতে। তো এই সন্ধ্যা অব্দি আইসে না। তো এই আমি থাকি না এখনো বাড়িতে। তো আমি আওয়ার পরে রাত্র 10টার দিকে আইসি, আওয়ার পরে দেখি হে আইসে না। তো এই যার লগে হে চলাফেরা করে, তো তারারে কল করছি 2-1 তারা কেউই কল রিসিভ করছে না। তো এরপরে বাড়িতে গেছি, যে লোকটাকে কল করছি এই লোকটাকে বাড়িতে গেছি। তো বাড়িতে গেছে বলে দিয়া এই লোকটাকে এসে লোকে বলে সকালে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ সকালে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা লোকের লোকে দেওয়া হয়েছে বলে, মানে আরেকটা লোকের লোকে দেখছি বিশুক্রিয়া। আর যার বাড়িতে গেছি এর নাম হলো সুজিত দেব। তো এরপরে আবার আমি শুনে আইলাম আমার বাড়িতে, আবার আইসেরা ওই বিশুদার লোকে দেখা করছে। সেই বিশুদা কইল তারা গেছে নন্দনগর পুরাবাড়ি। নন্দনগর থেকে বলে তারা সকাল 11টার দিকে বলে বাইরে বলে আইন না মানে সমনিতে নামাইতে গেছে, ইন্দ্রনগর সমনি। এরপরে বলে যার জন্য গেছে, কিন্তু ইন্দ্রনগর সমনি নামার পরে কিন্তু হেরা কিন্তু কেউ কিন্তু দেখছে না। আজকে সকালে এরপরে সারা রাত্র আমরা রাত্র 12টা অবধি খোঁজাখুঁজি করছি, যারা যারা ফোন করার মতো ফোন করছি। আজকে সকালে আমার বোনেও খুঁজতে আইসে, সেটা দেখছে ওই জায়গাটা হয়ে গেছে। আপনারা কাউকে সন্দেহ করেন কি? সন্দেহ বলতে অনেক যার লোকে ক্লোজ আসছিল অনেক তারই মনে হইতেছে। মানে কোনো ধরনের কি মানে দরবার আসবে কি ওর সঙ্গে? সে তো এমন না, একটু নেশা করে, একটু নেশা করে সেটা একটু ফেস বেটে করছে, এরপরে কিছু হয়েছে এমন তো আর কিছু নেই। আপনাদের বাড়িটা কোন জায়গায়? বাড়ি ইন্দ্রনগর স্কুলের সঙ্গে। ওর নামটা কি? মায়ের নাম মনীষ দেব। বয়স কীরকম হবে? বয়স 45। থ্যাংক ইউ। আজকে সকালে আমরা 7:30টার দিকে একটা খবর পাই যে ইন্দ্রনগর ওইখানে একটা গ্রাউন্ডে একটা ডেড বডি করে দিচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা যাই এখানে। তো প্রাথমিকভাবে জানতাম পারি ওই লোকটা অনেক ড্রিঙ্কস করে থাকে, তাই তো আমরা মর্গে নিয়ে আসি। এখন পোস্টমর্টমের মাধ্যমে জানা যাবে কজ অফ ডেথ। মৃতদেহে কি মানে অ্যাসিড ঢালা এরকম কোনো চিহ্ন আছে? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে না, এরকম তো এমনি আমরা দেখছি স্কিনটা একটু কালচে কালার। তো আমরা দেখি ওই তাড়াতাড়ি নিয়ে আসি, আপনার পোস্টমর্টমে নিয়ে আসি। পোস্টমর্টমের মাধ্যমে জানা যাবে কজ অফ ডেথ। প্রাথমিকভাবে কিছু বোঝা যায় না। এটা কি খুন নাম এমনি কিছু কি বোঝা গেছে? এটা পোস্টমর্টমের মাধ্যমে। নাম কি ওনার? মনীষ মনীষ? দেব। কোন জায়গায় মানে বাড়ি? বাড়ি ইন্দ্রনগর।